আচ্ছা, নির্বাচনে খরচ বা প্রচারণা, আমাকে একটা প্রশ্ন প্রায় করে যে ভাই আপনি এই কয়জন কেন মাত্র, আপনাদের পিছনে লোক কই? বাস্তবতা হলো যে আমরা প্রত্যেকটা মানুষের হচ্ছে কর্মক্ষম, তাদের মানবিক মর্যাদার সাথে তাদের চাকরি করতে হয়, কাজ করতে হয়, কাজের ভিতরে থাকতে হয় জীবিকা নির্বাহের জন্য। তো একজন মানুষকে যখন আমরা পাশে রাখবো, তার ন্যূনতম যে খরচটুকু দেওয়ার দরকার হয় সেই খরচটা আমাদের কাছে নাই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কাছে ওই বিভিন্ন ব্যবসায়ীদের চাঁদা কিংবা এজেন্সির টাকা, এই ধরনের কিংবা চাঁদাবাজির টাকা কিংবা ধর্ম ব্যবসার নামে যেই হাদিয়া তোলা হয় সেই হাদিয়ার টাকা আমাদের কাছে নাই, যার কারণে আমরা এই নির্বাচনে, আমি আগেই বলেছি নির্বাচনটা আমাদের জন্য একটা অসম লড়াই। কারণ এই বুর্জোয়া রাজনৈতিক দলগুলা যেভাবে টাকা খরচ করে সেই টাকা খরচ করার সামর্থ্য আমাদের নাই, ইচ্ছাটাও আমাদের নাই। কারণ অন্যান্য দলগুলো যেভাবে নির্বাচনকে সামনে রেখে 50 কোটি, 100 কোটি টাকা, 30 কোটি টাকা খরচ করে, কোটি টাকার উপরে খরচ করে, এই কোটি টাকা খরচটা তাদের কাছে একরকম ইনভেস্টমেন্ট। আমরা এই ধরনের ইনভেস্টমেন্টেই বিশ্বাসী না। কারণ যে 50 কোটি টাকা নির্বাচনে খরচ করবে, নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে তাকে তার লক্ষ্য থাকবে আমি কিভাবে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, 5000 কোটি টাকা এখান থেকে মেরে দেবো বা জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করব। এটাই গত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে হয়ে এসেছে। তো এই ব্যবস্থার বদল দরকার। এজন্য আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি এই নির্বাচন ক্যাম্পেইনের জন্য টাকা তুলেছি, রেসপন্স যতটুকু পেয়েছি তাই দিয়ে আমরা চলছি। 2টা ইজি বাইক নিয়েছি, নিয়ে যশোরের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে আমরা ছুটে বেড়াচ্ছি, নিজে যাচ্ছি, লিফলেটিং করছি, মানুষজনের ভিতরে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং তারা কিউরিয়াস হয়েও আমাদের কাছে জিজ্ঞেস করছে ভাই আপনারা সবাই তো বহর ধরে আসে, মাইক্রোতে করে আসে, আমরা ভাই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাজনীতি করি। আমি এই গরিব মানুষের জনগণেরই প্রতিনিধি। তা আমি যদি পাজেরো গাড়িতে আসি তাহলে জনগণের সাথে আমার এক ধরনের দূরত্ব তৈরি হবে। আর আমি নির্বাচিত হওয়ার পরেও আমি এই সাধারণ মানুষের কাতারেই থাকতে চাই, তাদের অধিকার নিয়ে আমি কাজ করে যেতে চাই। এটাই আমার রাজনৈতিক কমিটমেন্ট।